নিজেকে শিল্পপতির পরিচয় দিতেন আবেদ আলী। গত 12 জুন আবেদ আলী তার ফেসবুকের এক পোস্টে লেখেন, আমার জীবনে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে কেটে ভাগ্য পরিবর্তন করেছি। রবিবার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস এম আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্নবাস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি। গাড়ি চালক থেকে যেভাবে ধনকুবের আবেদ আলী। উল্লেখ্য, মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে। প্রশ্নবাসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে, এমন তথ্যও সামনে এসেছে। সাধারণত গাড়ি চালকের ছেলের বিলাসবহুল গাড়ি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। গ্রামে ভালো মানুষ সেজে উপজেলা চেয়ারম্যান হতে চেয়েছিলেন আবেদ আলী। ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জীবন মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোটা আন্দোলনকারীদের যে সিদ্ধান্তে যৌক্তিক বললেন ওবায়দুল কাদের। কোটা আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা শুনেছি তারা উচ্চ আদালতের যে মামলা চলছে তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করেছেন এবং আদালতে যথাসময়ে হাজির হবেন। এটা যৌক্তিক সিদ্ধান্ত, এজন্য ধন্যবাদ জানাই। মঙ্গলবার 9 জুলাই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভায় একথা বলেন ওবায়দুল কাদের। আগস্টে দলীয় কর্মসূচি ঠিক করতে আয়োজিত যৌথ সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা যতটুকু জানি কোটা সংস্কারের যে আন্দোলন শিক্ষার্থীরা করছেন, আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই, সেজন্য তাদের ধন্যবাদ জানাই। ওবায়দুল কাদের আরো বলেন, একটা ব্যাপারে আমাদের সতর্কতা, এটা অবশ্যই রিলেটেড বিষয়। অরাজনৈতিক আন্দোলন, শিক্ষকদের আন্দোলনও অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের আন্দোলনও অরাজনৈতিক। এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি ও তাদের সম্ভাবনা রাজনৈতিক সমর্থন নিয়ে আমাদের ভাবতে হবে। এই অশুভ মহলটি শিক্ষক ও শিক্ষার্থীদের উস্কানি ও ইন্ধন দিয়ে যাতে সারা দেশে বিশৃঙ্খলা আবহ না দিতে পারে, সেজন্য সারা বাংলাদেশে রাজধানীতে সর্বোচ্চ সাবধান ও সতর্ক থাকতে হবে, সেটা সবাইকে স্মরণ করে দিচ্ছি। ছাত্রলীগকে সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দিয়ে বলেন, কোনো অবস্থাতেই উস্কানি দেওয়া যাবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন যেন তাদের পক্ষ থেকেও উস্কানি দেওয়া না হয়। শিক্ষকদের আন্দোলনের বিষয়ে সরকারের দৃষ্টি আছে উল্লেখ করে তিনি বলেন, সমাধান অচিরেই হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোস্তফা কামাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ আরো অনেকে।